7 মিনিটে মাত্র 7 মিনিটে আমি সিআই পিঠা কীভাবে তৈরি করলাম। আমার আশেপাশে যেহেতু কেউ নেই আমাকে সাহায্য করার, যদি দেশে থাকতেন তাহলে কেউ না কেউ সিআই পিঠা কেটে দিত, সুন্দর করে দিত। আর এই সিআই পিঠা আমি কিভাবে 7 মিনিটে তৈরি করলাম, খাওয়ারটা তো বাদ দেন যে খাইতে কতক্ষণ লাগবে, কিন্তু 7 মিনিটের ভেতরে রান্না কমপ্লিট। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে কোরিয়ার ভিতরে যারা আছেন তাদের জন্য একটা টিপস অ্যান্ড ট্রিক্স। 7 মিনিটের ভিতরে রাত্রে দিনে যে সময় মাঝরাতেই আপনার সিআই পিঠা খাইতে ইচ্ছা করে না কেন, আপনি সাথে সাথে তৈরি করে খাইতে পারবেন। চুলায় আমি একবারে এই যে মিল্ক বসায় দিছি, আপনি যে কোনো একটা কিনে নিয়ে আসবেন, ব্র্যান্ডের কোনো সমস্যা নাই। চুলায় হইতে থাকবে জালে, আর আমি এই পাশ থেকে ঘুটাইতে থাকবো, মানে নাড়তে থাকবো। আর এইখান থেকে এই যে রাইস কেকগুলা বা ত্বকগুলা দেখতেছেন, কোরিয়ান ত্বক, এই ত্বকগুলা একেবারে যে চ্যাপটা চ্যাপটা দেখতে, এইগুলো আপনি কিনে নিয়ে আসবেন। তারপরে এইভাবে কাটাকাটি করবেন, খুব বেশিক্ষণ লাগে না। আপনি যতটুকুই নেন না কেন, আমার 1 থেকে 2 মিনিটের ভেতরেই কিন্তু এগুলো কাটা হয়ে গেছে। একটু নরম থাকলে তাড়াতাড়ি কাটা যায়, আর যদি একটু শক্ত হয় মানে ডিপে থাকে, আগের থেকে বের করে রাখবেন, তাহলে কাটাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর ত্বকগুলোও কিন্তু অনেক নরম হয়ে যাবে। এগুলোকে আমরা বলি ত্বক, রাইস কেক, যেগুলোর চাল দিয়ে তৈরি করা হয়। কোরিয়ান যে চাল আছে, ছাপ চাল, সেই চাল দিয়ে সুন্দর করে এইরকম তারা তৈরি করে রাখে। প্যাকেট প্যাকেট পাওয়া যায়, কিন্তু যে কোনো সুপারমার্কেট থেকেই আপনি কিনতে পারবেন। কষ্ট করে আপনাকে আর সিআই পিঠা তৈরি করতে হবে না। কি খুব সুন্দর একটা বুদ্ধি না বলেন তো? এই দেখেন, একটু সময়ের ভিতরে আমার কাটা হয়ে গেছে। খুব বেশি হলে 1 মিনিটের মতো লাগছিল আমার এগুলো কাটতে। আর ওই পাশ থেকে কিন্তু মিল্ক হইতেছে গরম গরম, আর আমি বারবার একটু নাড়াই চাড়াই দিচ্ছিলাম। সাথে নিয়েছিলাম একটা এলাচ। একটু বেশি ফ্লেভারের জন্য আমি এলাচটা ব্যবহার করেছি। আপনি চাইলে ব্যবহার নাও করতে পারেন। আমি এই এলাচটা কী করবো, একটু ফাটিয়ে দিয়ে দেবো। না ওই ফাটানো না, মানে এলাচ ফাটিয়ে মানে একটু চিড়ে দিয়ে দেবো। তাই এই যে দেখেন, আমি এলাচটা চিড়ে দেখাচ্ছি। আর এইদিকে কিন্তু মিল্কটা বারবার উতরায় যাচ্ছিলো, আমি সেইগুলো মিল্কটাকে আবার নাড়ায় দিচ্ছিলাম। একেবারে মানে পড়া অবস্থায় বেশ কয়েকবার হয়েছে, কিন্তু আমি এক হাতেই বললাম না, ওই যে 7 মিনিটের ভেতরে আমি রান্না করব। এখন দিয়ে দিচ্ছি এলাচ। এই এলাচটাতে অনেক বেশি ফ্লেভার আসবে এবং ভালো লাগবে। স্বাদ মতো চিনি দিলাম। আপনি যতটুকু মিষ্টি খেতে চাইবেন ঠিক ততটুকু চিনি দেবেন। কোরিয়াতে আপনি অনেক ধরনের নারকেলের শুকনো গুঁড়ো পাবেন, আপনি আপনার মতো করে নিয়ে আসবেন। আমি একটু দানাদার নারকেলের গুঁড়ো 1 বাটি, এই যে ছোট্ট একটা বাটির 1 বাটি দিয়ে দিলাম। এইটার জন্য আরও বেশি ফ্লেভার আসবে এবং নারকেলের স্বাদটাও চলে আসবে, খেতে অপূর্ব মজা হবে। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। লবণটা আপনি নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। একটু বেশ নাড়িয়ে দিতে হবে, মানে হাতের উপরে সবসময় নাড়ানোই থাকতে হবে। ওইদিকে আমি যখন ত্বকগুলো মানে রাইস কেকগুলো কাটতেছিলাম, এই পাশ থেকে আমি একটু বেশ নাড়িয়ে দিচ্ছিলাম মিল্ক, যাতে পড়ে না যায়। লবণটা অবশ্যই সামান্য একটুখানি দেবেন, এর থেকে বেশি দিলে আবার স্বাদ অন্যরকম হয়ে যাবে। দেখেন কত সুন্দর হচ্ছে, টকবক করে ফুটতে। শুকনো নারকেল দেওয়ার পরে আপনি বেশ খানিকক্ষণ জ্বালিয়ে নেবেন, যাতে নারকেলটা সুন্দরভাবে একেবারে একটু নরম হয়, যেহেতু শুকনা নারকেলের একেবারে গুঁড়ো করা। আর এখন লাস্টের দিকে দিয়ে দেবো আমি ওই যে রাইস ত্বক, এই যে রাইস কেকগুলো, যেগুলো আমরা ত্বক বলি, কেটে রেখেছিলাম। কত সুন্দর হয়েছে দেখেন। এটা অবশ্যই লাস্টে দিতে হবে, মিনিট 1.5 আগে। এর বেশি আগে দিলে এটা আপনি খেতে পারবেন না, অনেক বেশি নরম হয়ে যাবে আর ভালোও লাগবে না। আমার কিন্তু 6 মিনিটও লাগে নাই রান্না করতে। লাস্টের দিকে যখন আমি ত্বক দিয়েছিলাম তখন বারবার করে নেড়ে দিচ্ছিলাম, কারণ এই ত্বকগুলো নিচে লেগে যেতে পারে। আমি আমার জীবনে প্রথম এইভাবে রান্না করতেছি। আমি যখনই রান্না করি না কেন, ওই আস্তে রান্না করেছিলাম, কিন্তু এই প্রথম কেটে রান্না করছিলাম। একটুখানি চোখ আর একদিকে দিলেই একেবারে উতরাই পড়তেছে। আমি আবার নাড়িয়ে দিচ্ছিলাম যেন পড়ে না যায়। রাইস কেকটা দেওয়ার পরে আপনি 2 মিনিট বা 1.5 মিনিটের মতো জ্বালালেই হয়ে যাবে। আর মিল্ক আমি কিন্তু প্রথম থেকে একটু বেশ ভালো আছে জ্বালিয়ে নিয়েছিলাম, একটু কমিয়ে নিয়েছিলাম। মাঝরাতে আমার কিন্তু সিআই পিঠা খাওয়ার ইচ্ছে হয়েছিল, সেজন্যই এই যে সিআই পিঠা আমি তৈরি করেছিলাম। আর লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম দেশের থেকে আনা ছোট্ট 1 টুকরো গুড়। এই প্রথম আমি গুড়ের এবং এইভাবে সিআই পিঠা তৈরি করতেছি। যারা কোরিয়ার ভেতরে আছেন এবং খুব অল্প সময়ের ভিতরে যদি সিআই পিঠা খেতে চান, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমি উপর থেকে একটু গ্যাস লাউ হয়েছিল, মানে যে ফেনা ওগুলো একটু ফেলে দিচ্ছিলাম একেবারে লাস্টে দিকে। আর গুড়টা কিন্তু গলে যাবে, আপনি আগেও দিতে পারেন পরেও দিতে পারেন। আমি একেবারে দেখেন একটু সময়ের ভিতরে কিন্তু গুড়টা গলেই যাচ্ছে, কারণ জাল তো ফুটতেছে। আপনি চাইলে গুড় একটু ছেঁচে বা একটু ছোট টুকরা করে দিতে পারেন, যাতে তাড়াতাড়ি গলে যায়।
আর আমার কাছে এত ভালো লাগতেছিল, একটা সুন্দর স্মেল আসতেছিল এলাচ, তারপরে মিষ্টির স্বাদের এটা গন্ধ, যেহেতু সিআই পিঠার, এবং এত মানে ঠিক দেশের মতোই লাগতেছিল। খুবই ভালো লাগতেছিল যে এইরকম একটা ইউনিক বুদ্ধি এতদিন আমার মাথায় আসে নাই কেন। আর কষ্ট করে সিআই পিঠা কাটতে হবে না, রান্না হয়ে গেছে আমার। কিন্তু এটা 7 মিনিটও লাগে নাই, 6 মিনিটের ভিতরে রান্না কমপ্লিট। আপনারা অনেকেই এখন বলতে পারেন, আপু রাইস কেকটা দেখতে কেমন, বা কীরকম প্যাকেট, বা কোথা থেকে নিয়েছেন। আপনি যে কোনো সুপার মার্কেটে চলে যাবেন, নানান ধরনের ত্বক পাবেন। রাইস কেক যেগুলো সম্পূর্ণভাবে চাল দিয়ে তৈরি করা হয় এবং মেশিনের সাহায্যে কেটে কুটে সব কিছু থাকে, দামও অত্যন্ত কম। 200 টাকার ভেতরে কিন্তু আপনি নানান ধরনের প্যাকেট পাবেন, আরও কমেও পাবেন। প্যাকেটগুলো দেখতে এরকম, এই দেখেন চাল ত্বক কুক, যেগুলো দিয়ে আমরা আসলে ত্বক কুক করি, মানে একটা স্যুপ রান্না করি কোরিয়ানদের, সেই ত্বক দিয়ে আমি আজকে তৈরি করেছিলাম কেটে কেটে সিআই পিঠা। অন্যদিন আমি আস্তে আস্তেই তৈরি করি, কিন্তু এইবার কেটে দেওয়ার একটু বুদ্ধি আসছিল। আর এটা আপনি যদি ডিপেও রাখেন অনেক দিন খাইতে পারবেন। আমি ডিপেই রাখি, আর ওইখান থেকে একটু বের করে আগে রেখে দিয়েছিলাম যাতে নরম হয়ে যায় ত্বকগুলো, তারপরে কেটে নিয়েছিলাম। এই ত্বকগুলো ফ্রিজের নর্মালে রাখলে খুব বেশি একটা দিন যায় না, সুতরাং ডিপে রাখবেন, বেশ কয়েকদিন খেতে পারবেন। আমি আবারও বলতেছি, আমার কিন্তু 7 মিনিটও লাগে নাই মাঝরাতের এই সিআই পিঠা রান্না। এই যে পায়েসটা তৈরি করছি মাঝরাতে, খুব শর্টকাটে পায়েস, মানে এর থেকে পারফেক্ট আপনি আর পাবেন না, এত সুন্দর, এর থেকে সুন্দরভাবে আপনি আর পাবেন না যে পায়েস এত সুন্দর করে তৈরি করবেন। আমি একটু নেই, আমি খাইতেছিলাম, তা ভাবলাম আর একটুখানি নিয়ে খাইয়া ভিডিও করে আপনাদেরকে দেখাই যে আসলে কেমন। খুবই মজা হয়েছে। আর প্রথম গুড় দিয়ে আমি রান্না করছি। নিলাম তো মেলা, চলেন। রাত বাজে 12:30 না 12টা কত, গরম গরম সিআই পিঠা। এই যে রাত বাজে এখন 12টা বাজতে 7 মিনিট বাকি। সিআই পিঠা ইচ্ছা করছে তৈরি করে নিলাম। আর এত সহজে হবে, কোরিয়ার ভিতরে যারা আছেন তারা এইভাবে তৈরি করতে, কোরিয়ার ভিতরে যারা আছেন তারা ঠিক এইভাবে সহজেই, এবং চালের যেই দিয়া, এটা তো চাল দিয়ে তৈরি করা, সুতরাং খুব সহজে করতে পারেন। পারফেক্ট বললে আরো মনে হয় যেন, আমার মনে হয় যেন কম হবে। 100% ওকে, আপনি দেশের স্বাদ পাবেন। দারুণ দারুণ। যারা হঠাৎ করে একটু পিঠা খাইতে ইচ্ছা করেন, যারা হঠাৎ করে একটু পিঠা খাইতে চান, তারা তৈরি করে নেন। কোনো ঝামেলা ছাড়াই 7 মিনিটের ভিতরে আপনার রান্নাটা হয়ে যাচ্ছে। তারপরে খাওয়া তো আপনার ব্যাপার, যে আপনি কত মিনিটে খাবেন। আর ওই বড় প্যাকেটের দাম খুব বেশি হইলে 2500 ওন, আরো ছোটটা কিনে নিয়ে আসবেন, কম দামের ভিতরে পাবেন। দারুণ হয়েছে, দারুণ। আমি এর আগে ওই আস্তে দিয়ে তৈরি করছি, কিন্তু এভাবে কাইটে করে নেই। আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে এভাবে কাইটে করলে তো আমাদের দেশে একেবারে সিআই পিঠার মতো দেখতে মনে হবে, সেই জন্য। আসলেই তাই, দারুণ হয়েছে। আর মিষ্টিটাও ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন। সবটুকু খাইছে। এগুলো এলাচের আর নারকেলের গুড়ি আপনারাও পাবেন। আশিয়ান মার্টের নারকেলের গুড়ি পাবেন, একেবারে মিহি গুড়িটাও পাবেন, এরকম দানাদার শুকনাটাও পাবেন। আমার কাছে দুইটাই আছে, তা আমি আজকে এইটা দিলাম। এইটাই বেশি মজা হয়েছে। এত ভালো খাইছি যে আমার খুব খাইতে ইচ্ছা করছিল, এবং খুব ভালো হয়েছে।